সহজে আল্লাহর জান্নাত পাইতে হলে আত্মাকে, কলবকে গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা ছেড়ে দাও প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহগুলো ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসম, নিশ্চয়ই যারা গুনাহ কামাই করে, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, তাদের এই কৃতকর্মের শাস্তি তাদেরকে দেওয়া হবে। কলবের ডানে ফেরেশতা, বামে শয়তানের ধোঁকা। ফেরেশতা কল্যাণের দিকে ডাকে, শয়তান অকল্যাণের দিকে ডাকে। বলে এটাই পরীক্ষা যে আমাকে ফেরেশতার ডাকে সাড়া দিতে হবে। হক্কানি আলেম তাদের কোরআনের ডাকে আমাকে সাড়া দিতে হবে, সাড়া দিয়ে গুনাহ ছেড়ে দিতে হবে। তাকওয়া কাকে বলে? তাকওয়া করার নাম না, ছাড়ার নাম। গুনাহ ছেড়ে যারা দিবে, যারা গুনাহ ছেড়ে দিবে তারা আল্লাহর ওলি হয়ে যাবে। আপনি তাহাজ্জুদের নামাজও পড়েন, মিথ্যা কথাও বলেন, জিকিরও করেন, মানুষের দিলেও কষ্ট দেন, অন্যের জায়গা জোরপূর্বক দখল করেন, তো এর দ্বারাই আপনি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না। আউয়ালান, প্রথমত যে কাজ সেটা হলো আমাকে গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ বলেন আল্লাহর ওলি কারা? যারা ঈমান এনেছে এবং গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে, তারাই আল্লাহর ওলি। বড় কোনো উপার্জনের প্রয়োজন নেই। আল্লাহর ওলি হতে চান? চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, সর্বপ্রকারের গুনাহগুলো ছেড়ে। ইন্না আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ বলেন আল্লাহর ওলি তারাই যারা মুত্তাকি, যারা আল্লাহর বিধান মানে, যারা গুনাহ মুক্ত জীবন গঠন করে, তারাই আল্লাহর ওলি। উলামায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেন, মানুষ যখন মনে করে যে এটা বিষ, তার থেকে সে বাঁচার চেষ্টা করে। 100টা দামি বিস্কিট, ওই বিস্কুটের মাঝে, একটা বিস্কুটের মাঝে বিষ মিশানো। কি মিশানো? আর সে জানে যে ওই বিষ জাতীয়, বিষ মিশ্রিত বিস্কুট খাইলে তার মরণ হবে। তার সামনে যদি 100টা বিস্কুট দেওয়া হয়, খাবে? কারণ ওই ভয়, হতে পারে বিষ মিশ্রিত বিস্কুটটাই আমার ভাগে পড়ে যেতে পারে, আমি মারা যাব। খাবে না, দূরে থাকবে। ঠিক তেমনি ভাবে অন্ধকার রজনী যদি জানা থাকে যে এই রাস্তার মাঝে সাপ আছে,
বেশিরভাগ মানুষ সাপের কামড়ে মারা যায়। সে তার প্রোগ্রাম ক্যান্সেল করবে, যা করার আগেই সারবে, দিনে দিনে অন্ধকার রজনীতে ওই রাস্তায় হাঁটবেন। কেন? সাপে কামড় দিলে মানুষ মারা যায়। এলাকাতে ডাকাত ঢুকেছে, এমত অবস্থায় গভীর রাতে কেউ যদি দরজা নক করে, আপনি দরজা খুলবেন? কে তুমি, তোমার পরিচয় দাও। যদি সুপরিচিত নির্দিষ্ট কোনো ব্যক্তি হয় তাহলে আপনি খুলবেন, না হয় দরজা খুলবে। মুহাদ্দিসিন কেরাম বলেন যে মনের যে খাহেশ, মনের যে চাহিদা গুনাহ করা, এটা হলো বিষের মতো। বিষ থেকে যেমন তুমি বেঁচে থাকো, পলায়ন করো, বিষ থেকে তুমি বাঁচার চেষ্টা করো। গুনাহ বিষ তোমার জীবন ধ্বংস করে দিবে, গুনাহ তোমার আখিরাত ধ্বংস করে দিবে। গুনাহ থেকেও তুমি বাঁচো। মিথ্যা কথা ছেড়ে দাও, জেনা ছেড়ে দাও, চুরি ডাকাতি ছেড়ে দাও, নিজেকে হেফাজত করো, গুনাহ থেকে বাঁচো। 2 নাম্বার, সাপ মানুষের জন্য শত্রু। ঠিক তেমনি ভাবে কিছু মানুষ আছে যেগুলোর সাথে চললে আপনিও গুনাহে লিপ্ত হয়ে যাবেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। জিনদের মাঝেও কিছু খান্নাস আছে, মানুষের মাঝেও কিছু খান্নাস আছে, যারা মানুষকে শুধু অকল্যাণই দিতে পারে, কল্যাণ তাদের মাঝ থেকে পাওয়া যায় না। মানুষের ক্ষতি কিভাবে করবে, এদের সাথে চললে নামাজিও বেনামাজি হয়ে যায়, এদের সাথে চললে ভালো মানুষও খারাপ হয়ে যায়, নেশাখোর হয়ে যায়। কথা ঠিক না বেটি? সঙ্গ দোষ। এই জন্য অসৎ সঙ্গী তুমি সাপের মতো বিষাক্ত মনে করো। সাপে কামড় দিলে যেমন মানুষের মৃত্যু হয়, অসৎ সঙ্গী থেকে তুমি দূরে থাকো। তার ছবলে তুমি পড়ে গেলে তাহলে তোমাকে সেই অনন্ত অসীমকালের পরকালের জিন্দেগি তোমার ধ্বংস করে দেবে। 3 নাম্বার, ডাকাত যেমন মানুষের জানের শত্রু, মানুষের জানের উপরে, জীবনের উপরে আক্রমণ করে। এরকম শত্রু আছে, শয়তান নামক শত্রু, যে তোমার পিছনে 24 ঘন্টা লাগা আছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার পিছনে ষড়যন্ত্র করবে যেন তোমার ঈমানটা ডাকাতি করে নিয়ে যেতে পারে, ঈমানের উপর আক্রমণ করতে পারে। এটা তার সবচাইতে বড় পাওয়া। যে কোনো মানুষ, সে আল্লাহর কাছে কসম করেছে, ফাবিইজ্জাতিকা লাউগফিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তোমার জাতের কসম, যে আদমের কারণে আমি অভিশপ্ত হলাম, জাহান্নামী হলাম, ওই বনি আদমের পিছনে আমি আমার ষড়যন্ত্র অব্যাহত থাকব, অব্যাহত রাখব। সব সময় তাদের পিছনে ষড়যন্ত্র করব, আমি তাদেরকে গুমরাহ করে ছাড়ব, পথভ্রষ্ট করে ছাড়ব। এই জন্য তার সবচাইতে বেশি আক্রমণ থাকে মৃত্যুর সময়। যে কোনোভাবে একজন মানুষকে ঈমান থেকে দূরে সরানো তার মূল মুখ্য উদ্দেশ্য। এই জন্য আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা,
তোমার জাহিরি গুনাহ, বাহ্যিক গুনাহ, প্রকাশ্য গুনাহ তুমি ছেড়ে দাও। বাতিনাহু, গুপ্ত গুনাহ, অভ্যন্তরীণ গুনাহ তুমি ছেড়ে দাও। একটা ঔষধ যদি তুমি মনে রাখো, একটা বিষয় যে আমার আল্লাহ আমাকে দেখেন, আর কিছু লাগবে না। আমি যা কিছু করি না করি দেখেন কে? বলেন না, দেখেন কে? আমি যা কিছু করি বা না করি সব কিছু আমার আল্লাহ দেখেন। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিসে জিবরাইল এসেছে, ইবাদত বন্দেগী করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখো। এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করো যেন তুমি আল্লাহকে দেখো। যদি আল্লাহকে দেখো, ওই মন মানসিকতা তৈরি করতে না পারো, এতটুকু ধ্যান করো, তোমার প্রতিটি কাজ কর্ম আল্লাহ তাআলা দেখতেছেন। তোমার প্রতিটা কাজকর্ম কে দেখতেছেন? আল্লাহ তাআলা দেখতেছেন। তোমার প্রতিটা কাজ আল্লাহ তাআলা দেখতেছেন। অতএব এতটুকু যদি কোনো মুমিনের অন্তরে থাকে যে আমি জেনা করব, কেউ দেখে না, দেখেন কে? আমি বেগানা নারীর দিকে তাকাবো, কেউ দেখবে না, দেখবেন কে? কেউ দেখবে না, দেখবেন আল্লাহ। আল্লাহ দেখেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। মানুষকে কথা বিশ্বাস করে না যে আল্লাহ তাআলা তাকে দেখেন। আল্লাহ তাআলা তাকে দেখে, এ কথা কি মানুষ বিশ্বাস করে না? অবশ্যই আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা বসীর, আল্লাহ সব কিছু দেখেন। সাতবক জমিনের নিচে যা আছে তাও আল্লাহ দেখেন, সাত আসমানের উপরে যা আছে তাও আল্লাহ দেখেন। সব কিছু আল্লাহ তাআলার দৃষ্টিতেই আছে। নূহ আলাইহিস সালামকে নৌকা বানাইতে বললেন, নৌকা বানাইলেন, টেনশন করো না, আমার তত্ত্বাবধানে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যখন হিজরতের অর্ডার করলেন, বলেন আপনি টেনশন করবেন না, আপনি আমার তত্ত্বাবধানে চলবেন, দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য মানুষ যদি শুধু এতটুকুই ধ্যান করে, একটা আমল, একটা চিন্তা চেতনাই যদি তার ভিতরে লালন করে যে আমি যা কিছু করি, চুরি করি, দুর্নীতি করি, ডাকাতি করি, যা কিছু করি, কেউ না দেখলেও দেখেন কে? মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে তার আমলনামা খুলে দেওয়া হবে। কুল্লু ইনসান ও কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তার আমলনামা গলায় ঝুলাইয়া দিবে, খোলা দেখতে পাবে, আর আফসোস করে বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় সব কিছুই রেকর্ডে উঠে গেল। দুনিয়ার মানুষের বানানো সিসি ক্যামেরা, এটা যদি সব কিছু ধরা পড়ে, তাও কিছু অস্পষ্ট, কিছু স্পষ্ট। আল্লাহর যে সিসি ক্যামেরা ফিট করা আছে, এই ক্যামেরা থেকে কেউই বাঁচতে পারবে না। প্রতিটা মানুষ আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে না। কাউকে মারবেন, কোথায় বসে বসে আপনি পরিকল্পনা করছেন? কোথায় বসে বসে আপনি পরিকল্পনা করছেন? সব কিছু আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? মন চাইল নেতাকে খুশি করার জন্য একটা কল্লা ফেলাই দিলাম,
তার কাছ থেকে পুরস্কার পেতেও পারেন, নাও পেতে পারেন। কিন্তু আপনার এই মামলা কিয়ামতের ময়দানে, এই মামলা থেকে মুক্ত করার জন্য কে আপনার পাশে দাঁড়াবে? কে আপনার পাশে দাঁড়াবে? জিদ, লোভ এগুলো মানুষকে ধ্বংস করে দেয়। হিংসা, লোভ। কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরতে পারবে না। একটা মানুষ কত খাইতে পারে? একটা মানুষ কত খাইতে পারে? খাইতে 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 ব্যাং বেলে সব বরফ। এরপরে বিদেশে পাচার, ওখানে ঘরবাড়ি, এরপরও তার লোভ শেষ হয় না। তাকে আরো কিছু করতে হবে। এই লোভে পড়ে, হিংসায় পড়ে একে অপরকে মার্ডার করে। কথা ঠিক না বেঠিক? কিছুদিন আগের মিটপুরের যে ঘটনা, মানুষ সবার মুখে একই কথা, মানুষ কি মানুষকে এভাবে মারতে পারে? আপনারা দেখেছেন ইসরায়েল, ইহুদিরা ফিলিস্তিনিদেরকে গুলি করে মারে, না খাওয়ায় মারে, বিভিন্নভাবে মারছে, বিভিন্নভাবে মারছে। এইভাবে পাথর মেরে মেরে মাথা থেতলে মেরে ফেলা, লাশের উপরে উঠে লাফালাফি করা, এই কর্মের হিসাব কেউ দিবে না? এই কর্মের হিসাব কেউ নিবে না? অবশ্যই নিবেন। দুনিয়ার কেউ না নিলেও নিবেন কে? বলেন না, নিবেন কে? মিটফোর্ডের ঘটনা নিয়ে আপনি মাথায় রাখেন, কিন্তু আপনার বাড়ি, আপনার কর্মস্থল, আপনার এলাকা নিয়ে আপনি ভাবেন। একটা মানুষ যদি তার সাথে তার হিংসা থাকে, বিদ্বেষ থাকে, ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে, প্রতিশোধ কি এভাবে নিতে হয়? তোমার যেমন বিবি আছে, তোমার যেমন ছেলে মেয়ে আছে, তোমার যেমন বাবা মা আছে, যাকে মারতেছ তারও তো বাবা মা আছে না নাই? ছেলে মেয়ে আছে না নাই? এটা কেমন ধরনের প্রতিশোধ? তাকে মামলা দিয়ে দাও যদি সে অপরাধী হয়, অথবা মারছো একটা হাত কাইটা দাও, তাও তো চলে। হিংসা এত মারাত্মক পর্যায়ে প্রয়োগ করতে গিয়ে একেবারে মেরে ফেলা। ও মানুষ, প্রতিটা কর্মের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। একজন বাচ্চাকে আপনি এতিম করবেন, তা আপনি অপেক্ষায় থাকেন। বাতাস সবসময় দক্ষিণ দিক থেকে আসে না, কখনো কখনো বাতাস উত্তর দিক থেকেও আসে। বাতাস সবসময় উত্তর দিক থেকে আসে না, কখনো কখনো বাতাস পশ্চিম দিক থেকেও আসে। আর যখন পশ্চিমের বাতাস শুরু হবে, তখন আর উপায় থাকবে না, তখন আর উপায় থাকবে না। এই হারাম টাকার মাঝে বিন্দু পরিমাণ কোনো আরাম নাই। না বিবি মানুষ হবে, না ছেলে মেয়ে মানুষ হবে, না আপনি নিজে মানুষ হবেন। কার জন্য? একটা সময় আসবে, পাপ যখন বেড়ে যাবে, কে সরকারে আছে কে সরকারে নাই সেটা দেখবে না। আপনার পাপে আপনাকে ঘিরে ফেলবে। আপনার নেতা সরকারে থাকতে আপনাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। ঠিক না বেঠিক? পাপ যখন বেড়ে যাবে, তখন আপনার নেতাও আপনার পাশে থাকবে না। নেতা তো আপনাকে বলে নাই এভাবে মানুষ মেরে ফেলতে। হ্যাঁ, সুস্পষ্ট দলিল প্রমাণ যদি থাকে সেটা ভিন্ন কথা। না হয় একজনের অপরাধ আরেকজনের উপরে চাপানো, এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের গুনাহের বোঝা, একজনের অপরাধের বোঝা আরেকজনের ঘাড়ে চাপানো যাবে না। যে অপরাধ করেছে সে দোষী, তদন্ত করা হবে। কে তাকে পরামর্শ দিলে, কোথায় কলকাঠি নাড়া হলো? প্রকৃত দোষী যে, তার বিচার করতে হবে। এখন বেশিরভাগ বিচার হয় সন্দেহের উপরে। দলিল প্রমাণ আছে, সব আছে,
কিন্তু তার উপরে লিঙ্ক আছে, ওই আসামির বিচার হয় না। কথা ঠিক না বেটি? কিছুদিন মাঠ গরম থাকে, এরপরে বিচার শেষ। বাচ্চার মা পরকীয়ায় জড়িত, তার বাচ্চার চাচার সাথে পরকীয়ায় জড়িত, মেয়েটা দেখে ফেলছে। বিবারিয়ার ঘটনা না কিছুদিন আগের, মেয়েটা দেখে ফেললো, বাবাকে বলে দিবে, এই জন্য দুজনে মিলে তাকে মেরে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে ফাঁসানোর জন্য ওখানে লাশ রেখে আসছে। আর কি কান্নার ভঙ্গিমা! মহিলার জাল শয়তানের থেকে আর মারাত্মক। কথা ঠিক না বেটি? কারণ ইমাম, মুয়াজ্জিন, খাদেম এদেরকে ফাঁসাইতে দলিল প্রমাণ লাগে না, ভুয়া একটা নিউজ উঠাই দিলেই চলে। এরা তো মুসাফির, এদের পক্ষে জোরালো ভূমিকা রাখার মানুষ কমই থাকে। অসুস্থ হয়ে পড়ে থাকলেও খোঁজ খবর নেওয়ার মানুষ পাওয়া যায় না। গত এক সপ্তাহ অসুস্থ, কয়েকজন আলহামদুলিল্লাহ খোঁজ খবর নিয়েছেন। আর মাঝে মাঝে মনে হয় কোথায় ইমামতি করি আজকে 13 বছর, খোঁজ খবর নেওয়ার মানুষও নাই, তো শুয়ে থাকে আর কি করব। আবার বিপদে পড়লে দলিল লাগে না, ভুয়া নিউজ উঠাই দিলেই চলে। এদেশে বেশিরভাগ জেলখানায় দেখেন নিরপরাধ মানুষ জেলখানায় পড়ে আছে। কথা ঠিক না বেটি? আর অপরাধী যার পকেটে টাকা আছে, কোটি কোটি টাকা, সে খুনি, সে আসামি। আমাদের এদিকে 7 খুনের মার্ডার যে করলো, দলিল প্রমাণ আর কোনো কিছু বাদ নাই, এখনো তার বিচার হয়েছে? কথা বলেন, বিচার হয়েছে? বিচার নাই। কিসের বিচার? এই গণতন্ত্র দিয়ে ইসলামী হুকুমত কখনো কায়েম হবে না। জেনা, চুরি, ডাকাতি, খুন খারাপি বন্ধ করা যাবে না। যদি খুন খারাপি, চাঁদাবাজি, চুরি, ডাকাতি বন্ধ করতে হয়, কোরআনী শাসনের কোনো বিকল্প নাই। তো শুধু বেঞ্চ রেডি হচ্ছে, বিচারের কার্যক্রম রেডি হচ্ছে, বিচার কোথায়? বড় বড় খুনি, আসামি, চোর, গুন্ডা, বদমাশ যারা কোটি কোটি টাকা পাচার করেছে, যারা বিদেশে বাড়ি করেছে, একটারও বিচার হবে না। বিচার হবে নিরপরাধ মানুষ, যার কেউ নাই, যে উকিলের ফিস দিতে পারে না, যে ঘুষ দিতে পারে না, তার বিচার হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ إِنَّ الَّذِينَ يَكْسِبُونَ الْإِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوا يَقْتَرِفُونَ। পরকালে তোমার পক্ষে কেউ থাকবে না, তোমার হিসাব তোমাকেই দিতে হবে, তোমার জাহান্নাম থেকে তোমাকেই বাঁচতে হবে, তোমার কবরের আযাব থেকে তোমাকেই মুক্তি পেতে হবে। এজন্য নিজেকে বাহ্যিক অভ্যন্তরীণ সমস্ত গুনাহ, গোপনে প্রকাশের সমস্ত গুনাহ থেকে তুমি তোমাকে বাঁচাও। সমস্ত গুনাহ থেকে তুমি তোমাকে বাঁচাও, সমস্ত গুনাহ থেকে বাঁচাও। হাদিস শরীফের মাঝে আছে, বনি আদম যখন গুনাহ করে, মিথ্যা কথা বলে, তার জবান থেকে দুর্গন্ধ বের হয়। মালাকুল মউত যখন রূহ কবজ করার জন্য আসে, তখন তার প্রতিটা অঙ্গ শুকতে থাকে। যদি সে গুনাহগার হয়, তার দেহের প্রত্যেকটা অঙ্গ থেকে দুর্গন্ধ ছড়ায়, দেহের প্রত্যেকটা অঙ্গ থেকে দুর্গন্ধ ছড়ায়। জেনা করলে দেহটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়, চুরি করলে দেহ দুর্গন্ধযুক্ত হয়ে যায়, মিথ্যা কথা বললে দেহ দুর্গন্ধযুক্ত হয়ে যায়, হাতে কালো টাকা কামাই করলে হাত দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, জবানে আজকে মোহর মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, কত টাকা ঘুষ খাইছো, কত টাকা ঘুষ খাইছো, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে কোথায় গিয়েছো,
কার উপরে আক্রমণ করার জন্য, কাকে মারার জন্য গিয়েছিলে? পা সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। ওই আখিরাতের কথা স্মরণ করতে হবে যে আমার আল্লাহ আমার সব কর্মগুলো দেখেন। আল্লাহ বান্দাকে সুযোগ দেন, এরপরে যখন এই বান্দা সুযোগটা গ্রহণ করলো না, তাওবা করলো না, তখন তাকে তার আপন অবস্থায় ছেড়ে দেওয়া। পাপ যখন ভারী হয়ে যাবে, দুনিয়ার মানুষের সামনেই সে লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, অপমানিত হবে, মানুষ তাকে ঘৃণার চোখে দেখবে, কবরেও তার আযাব হবে, পরকালেও তার শাস্তি হবে। আর কোনো মানুষ যদি ভালো আমল করে, নেক আমল করে, তার দেহ থেকে সুগন্ধি ছড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে সুগন্ধি ছড়াতো। উম্মে সুলাইম বাচ্চাদেরকে পাঠায় দিত, আমি কাছে যেতে পারলাম না, ছোট ছোট শিশি দিয়ে বাচ্চাদেরকে পাঠায় দিত। নবীর দেহ থেকে যে ঘামগুলো বের হচ্ছে এগুলো শিশির ভিতরে ঢুকাও। বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সেগুলোকে আতর হিসাবে ব্যবহার করতেন, আর মানুষ অবাক হয়ে যেতেন, এই সেন্ট, এ আতর কোনো দোকানের আতর নয়, এটা কিসের আতর? গরিব মানুষ, সুগন্ধি কেনার পয়সা নাই, সেগুলোকে আতর হিসাবে ব্যবহার করত। হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে আছে, কানা রিহু আবি বকর, আবু বকরের শরীরের সুগন্ধিটা আতয়াবু মিন রিহিল মিস্ক, মিস্কের সুগন্ধির চাইতেও আরো বেশি আবু বকরের শরীরের সুগন্ধি। ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি মসজিদের নববীতে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন, তার জবান থেকে মিস্কের ঘ্রাণ বের হতো। রাতের বেলায় আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন, নবীজি তার কোরআন তেলাওয়াত শুনে তাকে চুমু খাইলেন, ওই জবান থেকে মিস্কের ঘ্রাণ বের হয়। ইন্ডিয়ার একজন বুজুর্গ ছিলেন খাজা মিশকি রহমতুল্লাহ আলাইহি, ওনার শরীর থেকে শুধু সুগন্ধি ছড়াতো। একদিন মানুষ তাকে জিজ্ঞেস করলো, আপনার শরীর থেকে এত সুগন্ধি বের হয় কারণ কি? রহস্যটা কি? তিনি বললেন, আমি রাস্তা দিয়ে যেতেছিলাম, হঠাৎ এক বাড়ির সামনে একজন বুড়ি নারী আমাকে বলল, এই বাড়ির মাঝে একজন রোগী আছে, আপনি তাকে একটু ঝাড়ফুঁক করে দেন। ভিতরে গেলাম, গিয়ে দেখলাম বাড়ির রানী যিনি মালিক, তিনি আমাকে আবদ্ধ করে ফেললো, বহুদিন পর্যন্ত তোমাকে গুনাহে লিপ্ত করব, মনের তামান্না পূরণ করব, সেজন্য আমি অপেক্ষায় ছিলাম। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাও, আজকে সুযোগ পাইলাম, আমার সঙ্গে তোমাকে গুনাহে লিপ্ত হতে হবে। তিনি যতই বাঁচতে চান, বাঁচার সুযোগ নাই। পরিশেষে আল্লাহ তার দিলের ভিতরে ইলহাম করলেন, বললেন, আমাকে একটু বাথরুমের কাজ সারার জন্য সুযোগ দাও। বাথরুমের ভিতরে ঢুকে যতটুকু তার সামনে ময়লা আবর্জনা ছিল সবগুলো দেহের মাঝে মাখলেন, এরপরে বের হলেন। আর ওই রানী তখন তাকে ছি 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 ধমক দিয়ে বাড়ি থেকে তাড়াইয়া দেয়। আর তিনি পুকুরে গিয়ে গোসল করে সবার দেশে ফিরে যায়, তার বাসায় ফিরে যায়, আর আফসোস করতে থাকে, না জানি আমার দেহ থেকে কোনো দুর্গন্ধ ছড়ায়, মানুষ কষ্ট পায়, মানুষ আমাকে তিরস্কার করবে, কিন্তু যে কোনো মজলিসে যাচ্ছে শুধু তার দেহ থেকে আল্লাহ তাআলা সুগন্ধি ছড়ায় দিচ্ছে, সুগন্ধি ছড়ায় দিচ্ছে। গুনাহ থেকে বাঁচো, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলেন গুনাহ ছেড়ে দাও, বাহ্যিক, জাহেরি এবং বাতিনি যে গুনাহ দেখা যায়, মানুষ দেখে, ও গুনাহও ছেড়ে দাও। যে গুনাহ মানুষ দেখে না, গোপনে, ওই গুনাহও ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। তাকওয়া বলা হয় ছেড়ে দেওয়া,
ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ওলি তারাই যারা গুনাহ ছেড়ে দেয়। গুনাহও করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, গুনাহও করবেন, সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দিবেন, আপনি আল্লাহর ওলি হতে পারবেন না, আল্লাহর পেয়ারা বন্ধু হতে পারবেন না। আল্লাহর পেয়ারা বন্ধু হতে হলে আপনাকে মিথ্যা কথা, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, পরের হক নষ্ট করা সহ যাবতীয় সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরো জোরে আমিন। যারা আমরা দান করব, মেহেরবানি করে দানগুলো হাতে হাতে রেখে দিই। বিশেষভাবে 500-1000